প্রতিবারই যেহেতু ইন্ট্রো দেয় তাই ভাবলাম আজকে আমি ব্লগের ইন্ট্রোটা। আমাদের নতুন ঘর, মানে এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। তো আমি আর অর্পি দিদি চলে এসেছি এখানে আমাদের এই বাড়িটাকে জাস্ট একটু পরিষ্কার করবার জন্য। অনেক দিন হয়ে গেল এই বাড়িটা পরিষ্কার করাই হয়নি, তো ভাবলাম আজকে আমরা দুজনে মিলে জাস্ট পরিষ্কার করব। আমাদের কিছু ভিডিও শ্যুট রয়েছে, সেই জন্য এই বাড়িটাকে ভেবেছি আমরা পরিষ্কার করব। আই হোপ যে তোমরা কিছু আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ বাইরে ভীষণভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, জল হচ্ছে আজকে এখানে, দেখানো যাচ্ছে না, আমরা সব লক টক দিয়ে দিয়েছি। আর চলো, কারেন্ট চলে গেল মা, আমরা 4 ঘন্টা অন্ধকারে থাকবো। মানে ভাবতে পারছো, এমনি তো লাইট মানে কারেন্টেই নেই যে আমরা লাইট জ্বালাবো, ঠিক আছে? তার জন্যই ভাবলাম আজকে ভিডিও, আজকে এত জল বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম প্র্যাঙ্ক ভিডিও করব না, আজকে এই ভিডিওটাই থাকুক। আমরা 4 ঘন্টা পর্যন্ত এই মানে অন্ধকারে ঘুরবো, যখনই কারেন্ট চলে আসবে তখনই আমরা চলে যাবো, কিন্তু জানি না কখন কারেন্টটা আসবে, এত জল। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। দেখো বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে, কাঁচের জানলা ভেঙে যাবে আর কিন্তু থাকবে না। এই দেখো বৃষ্টি ঢুকে গেছে, সত্যি আমাদের কাঁচের জানলা মনে ভেঙে যাবে, জল ঢুকে যাচ্ছে। হ্যাঁ ভয় লাগছে। তো ঠিকই আছে, মনে হয় 4 ঘন্টায় চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। দেখো জল ঢুকছে মাগো, আর একবার বিদ্যুৎ যা চমকালো আমার চোখটাই পুরো গেছিল একদম। হ্যাঁ উপর থেকে কি করে বৃষ্টি পড়ছে, ও ছাদ থেকে নামছে মনে। তো চলো তাহলে, দেখো আমরা ভেবেছিলাম এই ঘরটাকে পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করাও হলো না, শেষমেশে কারেন্ট চলে গেল। একটা চ্যালেঞ্জে নিয়ে নিই, 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা তো আমি প্রথমে ইন্ট্রোতে বললাম যে আজকে আমরা একটু পরিষ্কার করব, পরিষ্কার তো হলোই না, শেষমেশে চ্যালেঞ্জ নিয়ে থাকতে হলো আমাদের। তো ঠিক আছে সবাই, এই মা ফুল পড়ছে। অলরেডি 4 ঘন্টা হয়ে গেছে, 9:10 বাজছে, বুঝতে পারছো গাইস? আমরা এখনো পর্যন্ত এখানে আটকে আছি, এত চার্জারও নেই পর্যন্ত। আমরা ফোনের আলোতে ইয়ের মতো হয়ে গেছে, তাও ফোনটা নিয়ে এসেছি। ফোনটা নিয়ে আসতাম আমরা অন্ধকারে কি করতাম কি জানি। আরে ভিডিও বানানোর জন্যই তো ফোন নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম যে বাড়িটা একটু পরিষ্কার করবো, তোমাদেরকে প্রথমেই বললাম যখন কারেন্ট ছিল। হুট করে এরকম হয়ে গেল, থাকবে মানে এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। পুরোনো বাড়িতে থাকলে তো ওখানে চার্জারও রয়েছে, তারপরে আবার পাখাও রয়েছে, ফ্যান আছে, কিন্তু পাখা টাকা তো এখানে অনেক কিছু নেই, কারণ এটা একদম নতুন। তো আমরা কি করে যাব সেটাই ভাবছি।